परम विराजितेशा कानन कुंडल कुंचितकेशा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मुक्त जननी साधु शंकर स्वयं की शरीरंजन तेज प्रताप महाकाल जन्म जन्म की दुख बिसरावे अंत काल रघुपर पुर जाने जहाँ जन्म हरि भक्त कहाँ यौन देवता चित्त न भय हनुमत सही सर्व सुख करे संकट कटे मिटे सब पीड़ा जो सुरे हनुमत बलवीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव के नाम या शत बार पाठ कर जो ही छूट बंदी महासुख हो जो या पर हनुमान। আমরা এখন রয়েছি এই মাতকালের যে হনুমান মন্দির, সেই হনুমান মন্দিরের অন্যতম সেবকের কাছে। ওনার মুখ থেকেই শুনে নেব এই মন্দিরের ইতিহাস এবং অনেক অজানা কাহিনী। নমস্কার দাদা। নমস্কার, জয় শ্রীরাম। তো এই মন্দিরটার যে ইতিহাস একটু যদি বলেন আমাদের। এই মন্দিরটা প্রায় 100 বছরের বেশি পুরনো মন্দির। এই মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তৈরি করেছিলেন ডক্টর পঞ্চানন ঘোষাল। পুরো সম্পত্তির ডক্টর পঞ্চানন ঘোষালের এটা 9.5 বিঘা জায়গা আছে। আর ওনার স্ত্রী ছিলেন প্রচুর ভক্তি পূর্ণা, একদম ভক্তি সম্পন্ন, বুঝলেন, ধর্মপরায়ণা। যার জন্য উনি করেছিলেন কি এখানে বহু মন্দির প্রতিষ্ঠা করেছেন। আমাদের 10খানা মন্দির আছে। আমাদের 10টা মন্দির আছে। মন্দিরের প্রবেশ পথে গণেশ মন্দির আছে। মন্দিরের দক্ষিণ দিকে, গণেশ মন্দিরের দক্ষিণ দিকে মা পাতাল ভৈরবী দক্ষিণা কালিকা মন্দির আছে। আর মন্দিরের বাঁ দিকে মানে উত্তর দিকে হচ্ছে আমাদের বাবা বজরংবলী মন্দির। বাবা বজরংবলী মন্দিরের ওপর দিকে আছে আপনার রাম সীতার মন্দির আছে এবং রাধাকৃষ্ণ মন্দির আছে। মন্দিরের ভেতরে একটা বাচ্চাদের মানে সময় কাটানোর খেলনা টেলনা এইসব পার্ক মতো রয়েছে, সময় কাটানোর। আর ভেতরে রয়েছে উত্তর দিকে একদম মা অন্নপূর্ণা মন্দিরের উপরে এবং নিজে মাটির সুড়ঙ্গের ভেতর দিয়ে গেলে শিব ঠাকুরের মন্দির। তো উনি পঞ্চানন ঘোষালের স্ত্রী, উনি একদিন স্বপ্নে দেখছেন যে বাবা বজরংবলী রাম রাবণের যুদ্ধের পরে মাটির নিচে জলের তলায় বিশ্রামরত অবস্থায় রয়েছে। যার জন্য আমাদের এখানে বাবার মূর্তিটা দেখবেন বিশ্রামরত অবস্থায় রয়েছে। মাথার নিচে হাত দিয়ে, গদা যে হাতে ধরেছে সেই হাতটা মাথার নিচে রেখে চোখ খুলে শুয়ে আছেন। আর আমাদের এই মন্দিরে সবসময় দেখবেন নিচ থেকে জল উঠছে, যেটা আমরা পাম্পের সাহায্যে তুলে দিই। আর আমাদের এই মন্দিরে সারা বছর প্রচুর অনুষ্ঠান হয়। যেমন বাংলা একটা প্রবাদ বাক্য আছে, 12 মাসে 13 পার্বণ। কিন্তু আমাদের এখানে 12 মাসে 13 পার্বণ না, 26টার উপরে বেশি পার্বণ আমাদের। ইংরেজি নববর্ষের প্রথম দিন 1 জানুয়ারি থেকে আমাদের এখানে পুজো শুরু হয়। বিভিন্ন অনুষ্ঠান 1 জানুয়ারি দিন আমরা একটা অনুষ্ঠান করি, যেটা নাম দিয়েছি আমরা বিশ্ব শান্তি যজ্ঞ। এই কারণেই যে সকলের মঙ্গল শান্তি কামনা করে এখানে যোগানুষ্ঠানের আয়োজন করা। সারাদিন যজ্ঞ হয়, যত ভক্ত আসে, যার ইচ্ছা হয় সে এখানে যজ্ঞে বসে। তার জন্য কোনো দান দক্ষিণা, কোনো পয়সা করি এসব কিছু লাগে না। সমস্ত আয়োজন বাবা বজরংবলী কৃপায় মন্দির থেকেই সম্পূর্ণ করে রাখা আয়োজনগুলো। তারপরে সরস্বতী পুজো আছে, দোল আছে, তারপরে ফাল্গুন মাসের গণেশ চতুর্থীতে আমাদের গণেশ মন্দিরে বাৎসরিক পুজো, তারপরে রামনবমী, তার আগের দিন মহাষ্টমী দিন আমাদের মা অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা দিবস, রামনবমী, হনুমান জয়ন্তী পুজো পরে। এই সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো হবে। এখানে এই দুর্গাপুজো হয়। এই সদরে গণেশ পুজো আছে, গণেশ পুজো 7 তারিখ গণেশ পুজো আছে, আমাদের গণেশ পুজো হবে। গণেশ চতুর্থীতে গণেশ পুজো হবে, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়। সারা বছর আমাদের এখানে অনুষ্ঠান। আর আমাদের মন্দিরটা হচ্ছে নৈহাটি আর কাকিনাড়ার ঠিক মাঝখানে। যদি শিয়ালদা রানাঘাট মেন লাইনে নৈহাটি স্টেশনে অথবা কাকিনা স্টেশনে নেবে, মাদ্রাল হনুমান মন্দির বললে যে কোনো টোটো অটো এখানে নিয়ে চলে আসবে। আর এখানে প্রত্যেক শনি এবং মঙ্গলবারে সারাদিন ভোগের ব্যবস্থা থাকে। যদি কোনো ভক্ত মনে করে যে আমি দুপুরে এখানে বসে বাবার ভোগ গ্রহণ করব, মহাপ্রসাদ গ্রহণ করবো, তারও ব্যবস্থা আমাদের শুধু মঙ্গল এবং শনিবার। এছাড়া আমাদের যে অনুষ্ঠানের দিনগুলো আছে সেই অনুষ্ঠান দিনগুলোতেও হয়। যেমন 1 জানুয়ারি, রামনবমী, হনুমান জয়ন্তী, এই অন্নপূর্ণা পুজো, এইসব। তারপরে আপনার শিবরাত্রির দিন, 15ই আগস্ট,
4 সেই আগস্ট দিনগুলোতেও আপনার ভোগের এখানে ব্যবস্থা ভোগের থাকে? ব্যবস্থা ভান্ডারা একদম বসিয়ে খাওয়ানো হয়। আচ্ছা, সেক্ষেত্রে 4 আপনাদের আগস্ট ভক্তদের 4 কোনো, আগস্ট আছে, 4 আগস্ট। মূল্য রয়েছে না ফ্রি অফ কস্টই হয়? না না, আমাদের ওই অনুষ্ঠানগুলোতে ফ্রি অফ কস্টের ব্যবস্থা আছে, মূল্যেরও ব্যবস্থা আছে, সব ধরনেরই থাকে, যখন যেরকম সুবিধা মতো আমরা করে থাকি। আচ্ছা, ওই ছোটা ভোগ যদি কেউ খেতে চান তাহলে সেক্ষেত্রে আগে থেকে নাম নথিভুক্ত করতে না হবে না না এখানে না, স্পটে? এখানে স্পটে পেয়ে যাবে। হ্যাঁ, এবারে কেউ যদি মনে করে যে আমরা 50 জন কি 100 জন, 50 জনের অধিক আসলে তা আমাদের একবার আগে জানিয়ে দিলে সেভাবে আয়োজনটা আর একটু বেশি করে রাখা হয়। সেক্ষেত্রে আপনাদের ফোনেই যোগাযোগ করতে হবে? ফোনে যোগাযোগ করতে হবে। একটু নাম্বারটা যদি প্রোভাইড করে দেন খুব ভালো। আমাদের ফোন নাম্বারটা, এখন যে ফোন নাম্বারটা আছে 8777817760, আর মন্দিরের যে আরেকটা নাম্বার আছে, মেন যেটা নাম্বার, ওইটাতেও পেয়ে যাবেন। ওই নাম্বারটা 7439983101, 7439983101। এই নাম্বারে আগে থেকে ফোন করে দিলে সব ব্যবস্থা আছে, এবং বাড়িতে বাবার মহাপ্রসাদ নিয়ে যাওয়ার জন্য মালসা ভোগেরও আমাদের এখানে ব্যবস্থা থাকে। প্রত্যেকটা অনুষ্ঠানে মালসা ভোগের ব্যবস্থা থাকে, এবং প্রতি শনি মঙ্গলবারেও মালসা ভোগের মালসা ভোগের ব্যবস্থা থাকে। আমাদের এখানে প্রচুর বিয়ে হয়, কেউ যদি বিয়ে করাতে চাই, যেমন গত মাসে আমাদের 4খানা বিয়ের অনুষ্ঠান গেছে, বিয়ে, অন্নপ্রাশন, এই মঙ্গলবারও অন্নপ্রাশন হয়েছে, সমাজের অনুষ্ঠানগুলো হয়। কেউ যদি ভান্ডারা দিতে চায় তারও ব্যবস্থা আছে। সব ধরনের এখানে যত সামাজিক শুভ অনুষ্ঠান যেগুলো আছে সবই এখানে হয়। ঠিক আছে। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বৃন্দদের অনুরোধ করব, দর্শকদের আপনারা আসুন, আমাদের এই মন্দির দর্শন করুন। বহু প্রাচীন এই মন্দির এবং খুবই জাগ্রত মন্দির। যেমন আমাদের শিব মন্দির, বাবা বজরংবলী মন্দির এবং মা অন্নপূর্ণা মন্দির খুবই জাগ্রত মন্দির। বিশেষ করে আমাদের বাবা বজরংবলী মন্দিরে মানত করলে খুব অল্প সময়ে তার ফল পাওয়া যায়, এটা একদম প্রমাণিত। জয় শ্রীরাম। এবং তার পার্শ্ববর্তী রাম সীতার মন্দির দেখার পর আমরা চলে এসেছি এই মন্দিরের খুবই কাছে অন্নপূর্ণা মন্দির, যেটি এখনো নির্মীয়মান রয়েছে, অর্থাৎ নির্মাণ কার্য চলছে। তো আমরা দেখাবো যে এই অন্নপূর্ণা মন্দিরের মা অন্নপূর্ণাকে। এবং এ প্রসঙ্গে বলে রাখি যে এইখানটায় একদম খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ। আপনারা অবশ্যই একবার আসুন এই মাদ্রালে। একদম একদিনের ক্ষেত্রে আমরা বলবো যে খুবই ভালো একটি ডেস্টিনেশন। এখানে আপনারা একই সঙ্গে প্রকৃতির সংস্পর্শ এবং বিভিন্ন দেবতার একত্রিত সমাহার কিন্তু এখানে আপনারা পাবেন। তো চলুন অন্নপূর্ণা দেবীকে দর্শন করাই আপনাদের।
নমস্কার, এটা মহাবীর ভান্ডার, এই দোকানের নাম। এটা মাদ্রাজ হনুমান মন্দিরের এই প্রথম গেটের সেকেন্ড দোকান। এখানে আপনার পুজোর ডালি পাওয়া যায়। ধরুন এরকম একটা যদি আপনি প্যাকেট নেন বা এরকম একটা প্যাকেট নেন, এই প্যাকেটের মূল্য 60 টাকা। এর সঙ্গে ঝুড়িতে থাকে ধূপ, মোম, সিঁদুর, কর্পূর, দেশলাই, এইগুলোর দাম 20 টাকা। তাহলে হলো গিয়ে 60 আর 20 80 টাকা। একটা যদি ফুলের মালা নেন, ফুলের মালার দাম 10 টাকা, তাহলে হয়ে যায় আপনার 90 টাকা। একটা ফুল প্যাকেজ বলে। এবার আদার্স আপনি অন্য অন্য জিনিস নিতে পারেন, তার জন্য আলাদা আলাদা পয়সা হয়। এটা হলো, আপনি এখানে বাধ্যবাধকতা কোনো ব্যাপার নেই। আপনি 11 টাকা থেকে শুরু করে 101 টাকা পর্যন্ত যে কোনো মূল্যেরই পুজো দিতে পারেন, সেটা আপনার উপরে সবকিছু নির্ভর করবে। আসবেন এখানে। বজরংবলীর প্রত্যেক মঙ্গলবার এবং শনিবারে বজরংবলীর ভোগ তৈরি হয়। ভোগটা দেওয়া হয় ঠিক 1:30 থেকে 2টার মধ্যে, এবং ফ্যামিলি নিয়ে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সেটা আপনার কুপন মাধ্যমে খাওয়া দাওয়া করতে হবে। সেটা প্রত্যেক মঙ্গল এবং শনিবার, আদার্স দিন হয় না। আর প্রত্যেক শনিবারে মেন আরতি হয় ঠিক 6:30টার সময়। আরতিটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। ভেতরে আরো মন্দির আছে, যেমন ধরুন শিব মন্দির, অন্নপূর্ণা মায়ের মন্দির, যার আনুমানিক ওনার বয়স হলো প্রায় 500 বছর পুরনো ওই মন্দির, শিব মন্দির, অন্নপূর্ণা মন্দির। আর বাকি রইল আপনার এদিকে রাধাকৃষ্ণ মন্দির, রামসীতা মন্দির আর বজরংবলী মন্দির। এই বজরংবলী মন্দির আমাদের আনুমানিক এর বয়স হলো 85 থেকে 90 বছর বয়স। আর এর একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো এইটাই যে এই বজরংবলী যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হলো গিয়ে শ্যাম গুপ্তাজি। এই সম্পত্তি দিয়েছিলেন পঞ্চানন ঘোষাল। পঞ্চানন ঘোষাল কে ছিলেন? সেই সময় ব্রিটিশ পিরিয়ডের সময় একজন স্বাধীনতার প্রেমীর ফাঁসির অর্ডার হয়ে যায়। সেই ফাঁসির অর্ডার থেকে এই পঞ্চানন ঘোষাল ওনাকে বাঁচিয়ে আনার পরে ওই ভদ্রলোক যার ফাঁসির অর্ডার হয়ে যায় তাকে পঞ্চানন ঘোষালকে এই সম্পত্তি দান করেন। এই সম্পত্তি, পঞ্চানন ঘোষাল একজন ব্যারিস্টার ছিলেন এবং জমিদারও ছিলেন। তা এই সম্পত্তি কি করবে, তখন এই শ্যাম গুপ্তাজিকে এই সম্পত্তি দিয়ে দেন। এই সম্পত্তি পরবর্তীকালে শ্যাম গুপ্তাজি নিয়ে এই বজরংবলী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, রামসীতা মন্দির তৈরি করেন। তার নাম অনুসারে এই মন্দিরের পেছনেই রয়েছে শ্রীরাম বিদ্যাপীঠ হাই স্কুল। আর একটা বিটি কলেজ ছিল, সেই বিটি কলেজ আপাতত এখানে নেই। এখানে ছোট স্কুলও ছিল, সব রকমের ব্যবস্থাই ছিল। এই আপাতত এর ইতিহাস ছোট্ট করে বললাম। ইতিহাস বিশাল বড়। এটা স্বপ্নে পাওয়া এক প্রকার মন্দির বজরংবলী। আর এই দিঘিটা যেটা দেখছেন, এই যে দিঘি, এই দিঘিটার নাম হলো গিয়ে কালা দিঘি। এটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে এই দিঘি। মোবাইল নাম্বার হলো 9831355592। আর একটা আছে 9163037868। নমস্কার। আমরা মাদ্রালের হনুমান মন্দির বা বজরং মন্দির দেখে আমরা এখন নৈহাটি পেয়ে যাচ্ছি। তো আমাদেরকে এই নৈহাটি থেকে মাদ্রাল অব্দি যে অটো কাকু নিয়ে এসেছিলেন, সেই টোটো কাকুর সঙ্গে আমরা আরো যে সাইট সিন গুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখতে পারতাম, কিন্তু সময়ের অভাবে আমরা একটু ঢুকে যাচ্ছি। তো আপনারা যদি চান তাহলে নৈহাটি এসে নৈহাটি কিন্তু আরো অনেক সাইট সিন গুলো রয়েছে, সেগুলো আপনারা সহজেই ঘুরে দিতে পারেন। আর নৈহাটি স্টেশন থেকে আপনারা অটো বা টোটো করে নিতে পারবেন, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি টোটো কাকুর নাম্বার এবং টোটো কাকু কোন কোন জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে সহজেই দেখাতে পারবে একদিনের ভেতরে সমস্ত কিছুটাই টোটো কাকুর কাছ থেকে আমরা জেনে নেবো। কাকু, আপনার নাম কি? আমার নাম শঙ্কর নাথ। শঙ্কর নাথ। শঙ্কর নাথ। তো আপনি এই নৈহাটি যে সাইট সিন গুলো রয়েছে বা নৈহাটি সারাউন্ডিং যে সাইট সিন গুলো রয়েছে সেগুলো ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবেন একদিনের ভেতরে? হ্যাঁ। তো কোন কোন জায়গা মূলত রয়েছে এই নৈহাটির সাইট সিন কেন্দ্র করে? এই যেরকম বজরংবলী মন্দির, এটা ঘুরে নিলেন। এবার হালি শহরে আছে রামপ্রসাদের ভিটে, রামপ্রসাদের ঘাট, তারপরে চৈতন্য ডোবা, হ্যাঁ, নিগমানন্দের আশ্রম, রানী রাসমণি ঘাট। ওখানে আবার একটা ফেমাস জিনিস আছে যেটা ফুচকা পাড়া বলে, ওই জায়গাটা ফুচকা পাড়া। খুব সস্তায় লোকে ফুচকা ওখান থেকে খেয়ে বিভিন্ন রকম ফুচকা পাওয়া যায়। আচ্ছা, এই ধরে নিন চিকেন ফুচকা, মটন ফুচকা, বিভিন্ন ধরনের ফুচকা ওখানে পাওয়া যায়। এইসব কোনো লোক ওখানে ঘুরতে গিয়ে সন্ধ্যাবেলা সব খাওয়া দাওয়া করে ফেরে। আর এই নৈহাটির আর কি কি সাইট সিন রয়েছে? ধরুন বড়মা বা কাঁঠালপাড়ার
হ্যাঁ বড় মা আছে কাঁঠালপাড়াতে, ওই কাঁঠালপাড়া বঙ্কিম পাড়া মানে বঙ্কিম বাড়ি আছে, বঙ্কিম কলেজ আছে। আচ্ছা, এইগুলো একদিনে ঘোরা যাবে। আচ্ছা, আর মোটামুটি আপনি এই সমস্ত সাইট সিন গুলো ঘোরাতে কিরকম কি চার্জেস নেন? ওই মানুষ যেরকম লোক থাকে, কেউ 4 জন থাকে, কেউ 5 জন থাকে। ওই একটা বুঝে শুনে দিয়ে দিল, সারাদিনের ব্যাপার থাকে। আর যদি কেউ আসতে চান আর কি, আপনারা অবশ্যই কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আগে থেকে, তাহলে সুবিধা হবে। এবং আপনাদেরও ট্রেক করে করে নৈহাটি ঘুরতে গেলে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনারা একদিনে এতগুলো প্লেস ভিজিট করতে পারবেন না। তাই আপনাদের সাজেস্ট করবো আগে থেকে আপনারা বুকিং করে নিলে খুব সহজেই আপনারা এই নৈহাটি এবং খালি শহর সারাউন্ডিং আপনারা ইজিলি ঘুরে দিতে পারবেন। তো কাকু আপনার নাম্বারটা যদি একটু প্রোভাইড করেন খুব ভালো হয়। 9331524891। তো কাকুর নাম্বার আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান যে নৈহাটি এবং খালি শহর একদিনে ঘুরবেন, তাহলে আপনারা কাকুর সঙ্গে